হাদি যেমন ঢাকা ৮ আসনের মানুষ, সেখানকার সন্তান, আমিও কিন্তু ঢাকা ৮ আসনেরই সন্তান। তো তিনি তো আমার আসলে প্রতিবেশীই বলা যায়, এবং আমাদের সমবয়সীও। যখন তার উপরে এত ভয়ঙ্কর একটা আক্রমণ হয়েছে, তাকে জীবন দিতে হয়েছে এই রাজনীতিতে এসে। একটা নতুন সুন্দর দিন রাজনীতি আমরা আশা করি, কিন্তু সেইটা তৈরি করতে গিয়ে তার জীবন চলে গেল। তো আমার সর্বপ্রথম মনে হয়েছিল যেই দিন আসলে আমি মনোনয়নটা আমার বৈধতা পেয়েছে, তার পরের দিনে আমি গিয়ে তার কবরে জিয়ারত করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, এবং তার কবরের যে মাটি বালু কিছু আমি আমার সাথে রেখে দিয়েছি, আমার সাথে এই মুহূর্তেও আছে আমার ব্যাগে। এবং ওনার যে অসমাপ্ত পথ, আমি কিন্তু তার রিপ্লেসমেন্ট হব বলছি না, আমি তার মতন হতে চাইও না, হতে পারবো না, কারণ এক একটা মানুষ এক এক রকম। আবার তিনিও মেঘনা আলম হতে পারবেন না। প্রতিটা মানুষই দুনিয়াতে নট রিপ্লেসেবল, ইরিপ্লেসেবল। কিন্তু সে যে একটা যাত্রা শুরু করতে চেয়েছিল, আজকে যে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, এই কথা বলাটা স্বপ্ন হাদির ছিল। আজকে যে আমি প্রতীক নিলাম, এখানে হয়তো সে বেঁচে থাকলে আপনারা তাকেও দেখতেন প্রতীক নিতে আসতে। আজকে যে তার স্বপ্নটা ছিল সে এমপি নির্বাচন করবে, কিন্তু এই যে এতগুলো ফর্মাল স্টেপ, সেগুলো কোনোটাই নিতে পারলো না, কারণ আমাদের দেশের যে শৃঙ্খলার অভাব, রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার অভাব, এবং আমাদের দেশের, আমি বলবো যে রাষ্ট্রের অপারগতার কারণেই আজকে সে তার এই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারেনি। সো আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় সংসদে বসার, এবং সংসদে আরও যারা পার্লামেন্টারি মেম্বার্স থাকবে তাদের সাথে আমার দেশটাকে নতুন করে গড়ার, তখন সেই হাদির যে স্বপ্ন কবরের মাটি, আমি সেই দিনকে আমার সাথে নিয়ে সংসদে ঢুকবো এবং মানুষকে বারবার মনে করিয়ে দিব যে আমাদের রাষ্ট্র যদি একসাথে শক্ত না হয়, একসাথে শৃঙ্খলাবদ্ধ না হয়, তাহলে এরকম অনেক অনেক প্রাণ আসলে ঝরতেই থাকবে।